গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটাতে তোমাদের কিছু কথা শেয়ার করার আছে। তো একজন সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রমহিলা তার ভিডিওতে অনেক কিছু কথা বলেছেন কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে। তো কোন প্ল্যাটফর্মে আমি সেটা বলছি না, আর নামটাও বলবো না, কারণ তাকে আমি প্রমোট করব না কখনোই, যে তাকে সবাই দেখুক, সবাই ফলো করুক। ঠিক তোমরা দেখতে পাবে। সেখানে আমার খুব মানে অপমানজনক লেগেছে ব্যাপারটা। তো তার ভিডিওতে সে বলছে যে সবাই এইসব সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে টাকা ইনকাম করার জন্যই। তো তার উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, তার উদ্দেশ্যে আমার একটাই কথা, যে টাকা ইনকামের জন্য সবাই আসে ঠিক কথা, তবে সবাই কিন্তু মানে প্রয়োজন, আমার এটা প্রয়োজন হবেই, প্রয়োজনীয়, সেই জন্য কিন্তু আসে না। মানে এটা না করলে আমার ঘরের হাঁড়ি চাপবে না, এই জন্য কিন্তু অনেকেই আসে না। অনেকে হয়তো আসে, অনেকেই কিন্তু আসে না। আমি আমার কথাই বলছি। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া করি কারণ আমার কাছে অফুরন্ত সময়, অফুরন্ত। আমি এক টাকাও কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া থেকে আমি ইনকাম করিনি। আর আমার মনে হয় আমি এই জন্মে হয়তো ইনকাম করতে পারবো না, কারণ আমার অনেক কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো তোমাদের কাছে বলবো, অবশ্যই ক্লিয়ার করব। তো ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এবারে কি অনেক বন্ধুবান্ধব হয়ে যায়, সেখানে দেখি টাস্ক কমপ্লিট হচ্ছে, তো তখন আমরাও করি। তো তার মানে এই নয় যে এটার থেকে টাকা আসবে তবে ভাতের হাঁড়ি চাপবে, রান্না হবে। আমাদের ফ্ল্যাটের কি হয়, মানে কলকাতার ফ্ল্যাটে কি হয়, কেউ কারো বাড়ি যাওয়া আসা নেই, ঘরে সবাই একা একা থাকি। তো নিজের ঘরে সংসারের কাজকর্ম সামলে দিয়ে তো এটা করি, এটা মনে হয় অনেক লোকের সঙ্গেই আছি, সেই হিসেবেই করা। হ্যাঁ, এবার যদি করতে করতে কারো লাইফে যদি টাকা ইনকাম করতে পারে, সেটা অসুবিধা নেই, কিছুই অসুবিধা নেই ঘরে বসে। তো আর ব্যাপার হলো, আমি আমার দিয়ে বলছি, কেন দরকার নেই আমি কথাটা বলছি, কারণ সত্যি কথা বলতে কি, মানে আমার বাড়িতে আমরা 4খানা মেম্বার। আমার শ্বশুরমশাই মারা গেছে, শাশুড়ি মা আছেন, আমার বর, ছেলে, আমি। তো একটা খুব কথা বললে হয়তো অন্য লোকের খারাপও লাগতে পারে। তো আমার ঘরে 4জন মেম্বার। তো প্রথমেই বলি, আমার ছেলে তো কলেজে পড়ে। তো আমার শাশুড়ি মা, সে একজন বৃদ্ধ মহিলা, একদমই বয়স্ক। তো তিনি যা মানে পেনশন পান, সেটা অনেক ভালো ভালো সরকারি কর্মচারীরা মানে মাস মাইনে অবধি পায় না, মানে এতটা পরিমাণ পেনশন পায়। তাহলে বুঝে নিন আমার শ্বশুরমশাই কিসের মানে চাকরি করেছেন। তো এই গেল শাশুড়ি মার কথা। আমার বর যদি কিছু নাও করে, আমার শাশুড়ি মা বসিয়ে বসিয়েই খাওয়াতে পারে। এরপর আমার বর হচ্ছে ক্রিমিনাল অ্যাডভোকেট। ক্রিমিনাল অ্যাডভোকেট হচ্ছে মানে কোনো এই দলিলপত্র, জমি জায়গা এসব তারা মামলা করে না, তারা করে অন্য যেগুলো আমি এখানে উচ্চারণ করতে পারবো না, সেসব মামলা যেগুলো মানে সহজে ছাড় পাওয়া যায় না, তার জন্য অনেক মৃত্যু অবধি তাদের ইয়ে হয়, সাজা হয়। তো সেই ক্রিমিনাল অ্যাডভোকেট। তো সে জায়গায় দাঁড়িয়ে ভালোই মোটামুটি ইনকাম আছে, যেটা আমরা সারা জীবন খাওয়া পড়া ভালোভাবে খাওয়া পড়া হয়ে আমাদের চলে যাবে। তো আর ছেলের জন্য মানে কোনো চিন্তা করতে হবে না, সে যদিও করবে, যদি নাও করে। তো এই গেল এক একজনের এক এক রকম। তো এইরকম এক একজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যারা এসে কিছু ভিডিও টিডিও করে নিজেদের সময় কাটানোর জন্য, বন্ধুবান্ধব মানে শরীর মন সব কিছুই ভালো রাখার জন্য ভিডিও করে। তার মানে এই নয় যে ভিডিওর থেকে টাকা ইনকাম করতেই হবে, তার জন্যই সবাই আসে। তো এই কথাটা তোমার যদি কানে কোনো দিন যায়, মানে এই আমার ভিডিওটা যদি কোনো দিন তুমি দেখতে পাও, তাহলে অবশ্যই এই কথাটা মাইন্ডে রাখবে, যে সবাই কিন্তু টাকা রোজগার করতে আসে না মানে পারেও না, মানে আমি যেমন কোনো দিনও পারবো না,
কারণ আমার অন্য আরেকটা সোশ্যাল মিডিয়ায় আমার মনিটাইজ হয়ে গেছিলো, আমার ডলার জমতে শুরু করে দিয়েছিল। লোকে মাথায় টুপি পরিয়ে আমার ইমেল আইডি নিয়ে সেই জিনিসটা আমার নিয়েই নিয়েছিল। তো হয়ে গেল, সে সময় আমার মন খুব ভেঙে গেছিলো। সত্যি কথা, নিজে যদি কিছু করতে পারা যায় সেটার থেকে ভালো কিছু লাগে না, খুবই ভালো লাগে। খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোকদের প্রচণ্ড বকাবকি, ঝামেলা, অশান্তি সব করে আমাকে আবার ঠিক করেছে। তো যাই হোক, আবার করছি। এটাতেও আমার প্রচুর ইস্যু আছে। তো ব্যাপার হচ্ছে এটা বলার জন্যই আমি ভিডিওটা করলাম যে সবাই কিন্তু পয়সা রোজগার করতে পারে না। পয়সা রোজগার করার মানে করতেই যে আসে তার নয়, কিন্তু মানুষের সময় কাটানোর জন্য এটা খুব দরকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাতে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে বলে দিও আমি কি ভুল বলেছি। আর যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। ঠিক আছে, টাটা।